সংযুক্তার বাড়ি থেকে নিজেদের গয়না উদ্ধার করছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল জানার চেষ্টা করে সংযুক্তা কি করে গয়নাগুলো নিয়ে পালালো। এর মধ্যে সংযুক্তার বাড়ির সামনে চলে যায় আর সেখানে গিয়ে একটা খাম খুঁজে পায় যেখানে লেখা ছিল ভেতরটায় খুলে দেখো কি রয়েছে তোমার জন্য সারপ্রাইজ। এরপরে দেখে ভেতরে রয়েছে একটা পেন ড্রাইভ আর সেই পেন ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্ট করে অফিসার। তখন সেখানে সংযুক্তা বলে, কি ভেবেছো পারুল, তুমি আমার সিইও পদ কেড়ে নেবে আর আমি কিচ্ছু করব না? তুমি আমাকে জেলে পাঠিয়েছো, আমার জীবনটাকে নষ্ট করেছো, তাই এটুকু তো তোমার জন্য করতেই হতো। তোমার দাদুর বিজনেসের সমস্ত গয়না এখন আমার কাছে আছে আর আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ আমি অনেক দূরে চলে এসেছি, তুমি আমার টিকিটাও খুঁজে পাবে না। সেজন্যই বলছি তুমি অন্তত আমার খোঁজ করার চেষ্টা করো না। কি করে পরিবারের সবাইকে বাঁচাবে সেটা বরং ভাবো, সেক্ষেত্রে তোমারও ভালো আর আমারও। আর কি ভেবেছো প্রমাণ জোগাড় করবে? তন্ন তন্ন করে সব কিছু খুঁজে পেলেও আমার টিকিটা তুমি খুঁজে পাবে না। আর এই যে পেন ড্রাইভটা দেখছো, এটা নিজের থেকেই ডিস্ট্রয় হয়ে যাবে এই ভিডিওটা শেষ হলেই। তাই চেষ্টা করে দেখো যদি কিছু পাও, কিন্তু আমার মনে হয় তুমি কিছুই পাবে না। এরপর এই পেন ড্রাইভটা সত্যি সত্যি নিজের থেকেই ডিস্ট্রয় হয়ে যায় আর পুরোটা শেষ হয়ে যায়। তখনই পারুল বলে, এই সংযুক্তা আবারও একটা নোংরা চাল চেলে দিল, তবে এবারে ও আর আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবারে এমন ওর একটা কঠিন শাস্তির ব্যবস্থা করব যে ও হাড়ে হাড়ে বুঝবে এই পারুল চক্রবর্তীর ঠিক কী জিনিস। তখনই অফিসার বলে, আমরা সংযুক্তাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম, কিন্তু গয়নাগুলো কি করে উদ্ধার হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এরপর গুন্ডাগুলো যারা কিনা গয়নাগুলো ডাকাতি করে নিয়ে গিয়েছিল, মাঝ রাস্তায় তারা আবার অন্য কাউকে সেই গয়নাটা দিয়ে দেয়। সে আবার ছদ্মবেশ নিয়ে এসেছিল এমনটাই পুলিশ জানতে পারে। তার মধ্যেই বাড়িতে অবস্থা সবারই খুব খারাপ। দাদু তো খুবই ভেঙে পড়েছে আর বলে, কি করে মাথা এবারে উঁচু করব? আমার যে সমস্ত বাঁচার উপায়টুকু শেষ হয়ে গেল, জানি না কি হবে, তবে আমি খুব চিন্তার মধ্যে আছি। পারুল দিদি আর রায়ান দাদুভাই কি গয়নাগুলো ফিরিয়ে আনতে পারবে? রুক্মিণী বলে, দাদু আমার ওদের ওপর দৃঢ় বিশ্বাস আছে, পারলে ওরাই পারবে, তুমি ওদের ওপর একটু ভরসা রাখো। এর মধ্যেই বলতে বলতে পারুল আর রায়ান চলে এসেছে। তখনই দাদু জিজ্ঞেস করে, হ্যাঁ রে পারুল দিদিভাই, কত দূর কি জানা গেল? পারুল তখন বলে, আমরা এটুকু জানতে পেরেছি যে সংযুক্তা ম্যাডামই এই কাজটা করেছে। তবে তুমি চিন্তা করো না দাদু, ঠিকই আমরা খুঁজে বার করতে পারবো। রায়ান তখন বলে, এতটাও কি সহজ ব্যাপার হবে? কোনোভাবেই আমার সেটা মনে হয় না। অনিরুদ্ধ বলে, সংযুক্তা এবারে যখন মাঠে নেমেছে ও ঠিক পাক্কা প্ল্যান করেই নেমেছে, ওকে ধরাটা সত্যি এবার কোনো ইজি ব্যাপার না। কি করবে পারুল, এতগুলো টাকার গয়না, সব কিছু মিলিয়ে এখন রীতিমতো খুব চাপের মধ্যে দিয়ে যাবে সবাই। ঠিক তখনই পারুলের কাছে আবারও একটা ভিডিও কল আসে আর যেখানে পারুল দেখতে পায় সংযুক্তা বিদেশে বসে রয়েছে আর পারুলকে তাতিয়ে দেখাচ্ছে আর বলে, কি পারুল, তুমি কতদূর কি করতে পারলে? পারবে না, বৃথা চেষ্টা করছো। আর আমি তোমাদের গয়না নিয়েছি, কত টাকা ইনকাম করেছি জানো? যা রোজগার হয়েছে না, তাতে আমার 2 প্রজন্ম বসে খেলেও শেষ হবে না। থ্যাংক ইউ পারুল, এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। তোমার জন্যই তো আজকে আমার এই অবস্থা হয়েছে, তাই না? পারুল বলে, শুনুন ম্যাডাম, আপনি যতই যেখানে বসে থাকুন না কেন, এই পারুল চক্রবর্তীর সাথে লড়াইয়ে নেমে আপনি যে ভুলটা করেছেন সেটা আর অন্তত করতে যাবেন না, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। এবারে আপনাকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়ব। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন ঠাম্মি বলে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, নিয়েছে গয়না তাতেও শান্তি নেই, আবার আমাদেরকে উস্কে দিচ্ছে, আমাদেরকে ইচ্ছে করে বিপদে ফেলার চেষ্টা করছে। রায়ান বলে, সংযুক্তা ম্যাডাম প্রচুর পরিমাণে ডেঞ্জারাস, সে পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু পারুল, এবারে আমাদের কি কাজ হবে? পারুল বলে, আমাদেরকে যা করার খুব সাবধানে করতে হবে। আমাদের প্রথম কাজটা করতে হবে সংযুক্তার বাড়ির উপরে 24 ঘন্টা নজর রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস গয়নাগুলো কোথাও নিয়ে যেতে পারেনি, গয়নাগুলো বাড়ির মধ্যেই কোথাও একটা আছে। কারণ তুই একবার ভাব রায়ান, এতগুলো গয়না নিয়ে যদি ফ্লাইটে করে পালাতো তাহলে তো পুলিশ ধরে নিত। কোনোভাবেই ও গয়নাগুলো নিয়ে যায়নি।
এমন হতে পারে গয়নাগুলো এমন কোনো মিডলম্যানের কাছে রয়েছে যে তার কিছুটা ভাগ পাবে আর বেশিরভাগ ভাগটাই পেয়ে যাবে ওই সংযুক্তা ম্যাডাম। শিরিনকে এর মধ্যে টানবে না, কারণ শিরিন চালাক আর শিরিন অনেক টাকা চাইবে, তাই শিরিনকে উনি এর মধ্যে টানবেন না। কিন্তু মাঝখানে কে রয়েছে, এই মিডলম্যানকেই আমাদের খুঁজে বার করতে হবে। গুন্ডাগুলো যেরকমটা বলেছিল, আমি নিশ্চিত যে মানুষটা গয়না নিতে এসেছিল সে ছদ্মবেশ নিয়ে এসেছে, কারণ ছদ্মবেশ নিয়ে না আসলে সে ধরা পড়ে যাবে পুলিশের কাছে। মিডলম্যানকে যত তাড়াতাড়ি খুঁজে বার করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। এরপর পারুল আর রায়ান দুজনেই সংযুক্তার বাড়ির ওপরে সকাল থেকে নজর রেখে দিয়েছে। সেখানে একজন মালি ছিল যার নাম চন্দন। সে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করতে থাকে আর তারপর নোংরাগুলো এক জায়গায় করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পারুল ভাবে, আমার মনে হচ্ছে কেন জানি না এই আশেপাশেই কোথায় আমাদের সমস্ত জিনিসগুলো রয়েছে রে রায়ান। রায়ান তখন বলে, তুই এসব মিথ্যে কথা বলছিস রে পারুল, মিথ্যে তোর ভাবনা। কারণ সংযুক্তা ম্যাডামের 3rd হিয়ারিং যেদিন ছিল সেদিন কিন্তু আমরা এখানে এসে তন্ন তন্ন করে সব কিছু সার্চ করেছিলাম, কিচ্ছু পাইনি। পারুল বলে, এত ধৈর্য হারাস কেন তুই, একটু ধৈর্য ধরে থাক না, দেখ না পাওয়া গেলেও যেতে পারে, আমি তো আছি, আমি সবটা ব্যবস্থা করে দেব। এরপর অফিসার বলে, আমি বলি কি পারুল ম্যাডাম, আমরা এই লোকটাকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। পারুল বলে, কোনো প্রমাণ ছাড়া আপনি এনাকে তুলে নিয়ে গেলেনি, কিছুতেই মুখ খুলবে না, আর তাছাড়া তো কোনো প্রমাণও নেই, তাই না অফিসার? প্রমাণ পেলে তবেই তো আমরা কাজটা করতে পারবো। অফিসার বলে, তা অবশ্য ঠিকই বলেছেন, তবে কি করে যে প্রমাণ জোগাড় করবেন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এর মাঝখানে রাত হয়ে গেছে, পারুল আর রায়ান একটু সরে গেছে, কিন্তু চোখের আড়াল হতে দেয়নি। এরপর সংযুক্তা চন্দনকে ফোন করে বলে, চন্দন সব ঠিক আছে তো? চন্দন তখন বলে, হ্যাঁ ম্যাডাম সব ঠিক আছে, যারা এই বাড়ির ওপর নজর রেখেছিল তারা ক্লান্ত হয়ে আবার ফিরে গেছে। বলুন ম্যাডাম আপনার জন্য কি করতে পারি? তখন সেই ম্যাডাম বলে, আমাকে ইমিডিয়েটলি কালকের মধ্যে 13 লাখ টাকা পাঠাবে, বুঝতে পেরেছো? তখন চন্দন বলে, ঠিক আছে, আপনি যেমন যেমন বলছেন তেমন তেমনই হবে, কোনো চিন্তা করবেন না। এরপর চন্দন ফিরে যায় নিজের বাড়িতে। তখনই রায়ান বলে, কি অভিনয় করলো রে, বুঝতেই পারলাম না যে ওই মেন কালপ্রিট আমাদের সামনে এরকমভাবে মানে আমার অভিনয়টা চালালো। পারুল বলে, তোকে বলেছিলাম না এখানেই সব কিছু করা রয়েছে, এর মধ্যেই আমাদের গয়নাগুলো রয়েছে, চল আমাদেরকে খুঁজে বার করতে হবে। এর মধ্যেই অফিসার বলে, আর ওই মিডলম্যানকে? তখন পারুল বলে, মিডলম্যানকে ধরতে হবে, উনি তো এমনি খোঁড়াচ্ছিল, বেশি দূর যেতে পারবে না এটা নিশ্চিত, কিন্তু ওনাকে ধরাটাও যেমন দরকার তেমনি আমাদের গয়নাগুলো উদ্ধার করাটাও দরকার। সংযুক্তা ম্যাডাম আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না, বলেছিলাম না পারুল চক্রবর্তীর সাথে লড়াইয়ে নামাটা এতটাও সহজ ব্যাপার নয়। এরপর পারুল সংযুক্তার বাড়ির মধ্যে থেকেই কিন্তু গয়নাগুলো উদ্ধার করছে।